রাগ হয়েও না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। তোমরা যদি রসুলকে মনের থেকে ভালোবাসতে তাহলে তোমার চুলের স্টাইল বিজাতিদের স্টাইলে কেন হতো? তুমি কেন নেটে দেখা চুল কাটতে? বলো আমাকে, কসবার যুবক বলো, পায়ে হাত রাখি, তোমার পায়ে নিয়ে আসো, তোমার পায়ে ধরবো আমি। তুমি যদি মনের থেকে রসুলকে ভালোবাসতে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে, তো তুমি নেটে দেখা চুল কেন কাটতে? চুলের ডিজাইন নেটের থেকে কেন তুমি সিলেক্ট করতে? 50 টাকার চুল তুমি 500 টাকা দিয়ে কেন কাটতে? ঈদের সিজনে তুমি 3-3, 4-4 ঘন্টা সেলুনে কেন সিরিয়াল দিয়ে বসে থাকতে? তাইলে আমাকে বলতে দাও, আজকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পীরানে পীর চিনেন? আরে চিনেন নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আছে ফাথুর রব্বানি। উনি ওইখানে লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটাতে মুসলমান মানতে পারি, কিন্তু তোর দিলটাকে মুসলমান মানতে পারি না, তোর দিলটা তো মুনাফিক। দুটা দাবি আমরা বড় জোরে সোরে করি, আর এটা নিয়ে আমাদের ঝগড়া চলতে থাকে। ঝগড়া তো এই দুটা নিয়েই, ঠিক না? রাগ হয় না কেউ আমার কথাই, কিন্তু এই দুটা নিয়েই তো আমাদের ঝগড়া। সবাই দাবি করি আল্লাহকে কি ভালোবাসি, আর বাসবেন না কেন? সব ভান্ডার কার কাছে? কার কাছে? ইন্দানা খাজাইন। 24 ঘন্টা আমরা মুখাপেক্ষী কার? আনতুমুল ফুকারা। ভালোবাসবেন না কেন? হায়াত কার হাতে? মৌত কার হাতে? যুবককে যৌবনকে দিল। এই জন্যই তো মনে হয় আল্লাহ বলেন, সবাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, শুধু মুখে মুখে ভালোবাসা দেখায়, শুধু মুখে মুখে, বাস্তব না। বাস্তব যদি হইতো ভালোবাসা, রাগ হয় না কসবার মানুষ, পায়ে হাত রাখি। এইখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? এইখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? কয়জন যুবক এখানে আছে ডেলি 10 বার মনের ভিতর থেকে আল্লাহ বলে? আল্লাহ একজনও তো হাত উঠাইতে পারবে না। 10 বার আল্লাহ। হায় যুবক, তুমি যদি 10 বারও আল্লাহ বলতে, তাহলে মনে হয় 10টা আলোর বাল্ব তোমার সিনার ভিতরে লাগতো। 10টা আলোর বাল্ব লাগতো তোমার সিনার ভিতরে। এখানে কোরআন আমাকে বলে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখো না তুমি, যত আলো দেখতেছ, চাই সেটা সূর্যের হোক, চাই সেটা চন্দ্রের হোক, চাই সেটা তারকারাজি হোক, চাই সেটা যেটারই হোক, দুনিয়াতে যত আলো দেখতেছ তোমার চোখে, সব আলো প্রস্ফুটিত হয়ে আসছে যেই জায়গার থেকে, ওইটার নামই আল্লাহ। এই জন্যই আল্লাহ বলে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যে চন্দ্রের ভিতরে আলো দেখো, ওই আলো আল্লাহর থিকা। তুমি যে সূর্যে আলো দেখো, ওই আলো আল্লাহর থিকা। তুমি যতবার আল্লাহ বলবা, তোমার ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে, বাল্ব। এই জন্যই আমি বলতেছিলাম যে 200 বার যদি আল্লাহ বলতো, 10 বার যদি বলতো, কোন যুবক যদি একবার বলতো, একজনও তো নাই এখানে যে মনের থেকে একবার আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ। একজনও তো নাই। দাবি তো করি আল্লাহকে ভালোবাসি। এই জন্যই মনে হয় আল্লাহ বলেন, সব পাওয়ার পরে যখন হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়,
পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, হাটওয়ালা হাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, দোকানপাটওয়ালারা যখন দোকানপাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবাই যখন আল্লাহকে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন বিমুখ হয়ে যাও তো আমি কাছের থেকে এসে তোমাকে ডাকতে থাকি আর তোমাকে বলতে থাকি, আমা কুনতা মাহিনা, একটু কি মনে পড়ে না যে তুমি নিকৃষ্ট পানির একটা ফুটা ছিলে, ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল, আমা কুনতা সাগীরা, তুমি কি মার পেটের থেকে ছোট আসো নাই, ফামান কাব্বারাক, তোমাকে বড় কে করলো, আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না, ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল, আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই, তোমাকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত কে করলো, আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই। কেমন নিশ্চয়, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাক শক্তি তো ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না, ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া তুমি করতে পারতে। আজকে যখন সব দিয়া দিল, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, তাই না? দাবি তো করি, কিন্তু প্রমাণ কি? প্রমাণ দেন আমাকে। আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? আরে বলেন না, এটার প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? বলো কসবার মানুষ, এটার প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি, বলি তো আল্লাহকে ভালোবাসি, আর বাসবেন না কেন? দেখাইলাম আমি, বাসতে হবে। সত্য এটাই, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। যদিও একটু ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় নড়তে পারি, চড়তে পারি, নড়াচড়া বোঝেন, একটু নড়াচড়া করতে পারি শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। নাহলে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, যদি 5টা স্বাধীনতা না দিতেন, নড়ার ক্ষমতা ছিল না, চড়া তো দূরের কথা, নড়তে পারতেন না যদি 5টা স্বাধীনতা না দিত। শুধু 5টা স্বাধীনতা দিছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, কিচ্ছু বলবো না, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবো না, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, নইলে বাকশক্তি আল্লাহর আর আপনি হবেন নাস্তিক। টকশোতে বলবেন আল্লাহর বিরুদ্ধে, বাকশক্তি কার? কে দিছে? আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে। আল্লাহর দেওয়া বাকশক্তি দিয়ে বলবেন গড ইজ নাথিং, নাউযুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বাকশক্তি কার? কে দিছে? হ্যাঁ, আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলে না। শুধু কি করে জানেন? নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় দেখতে থাকে করে কি। তাকায় কি করতে থাকে? দেখতে থাকে কি করে। নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি তাকায় দেখতেছি তুই করিস কি। কেননা তোর ভাইগা যাওয়ার সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় ভাগবে? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে।
আমার রাজত্বের বাহিরে তোমার ভাগার সুযোগ নাই। বিদায় চতুর্থ স্বাধীনতা দিছেন, সমর্থ থাকলে যেই কোনো জায়গায় দুনিয়ায় বাস করা যায়, সমর্থ থাকতে হবে। মনে হয় বোঝেন নাই কি? সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, বেগম পাড়াও বাস করা যায়, আবার কসবাও বাস করা যায়। না, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে দেশে আসছি, 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি। সোমবার দিন আসছি আমি কোরিয়ার থেকে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝতে হবে। কিন্তু আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে তো ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? তা আল্লাহ নিজেই বলতেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দাবি করো তোমরা যে আমাকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো নবীর ইশক, নবীর আদর্শ। আল্লাহ বলে আমার ভালোবাসার প্রমাণ হলো আমার বন্ধুর আদর্শ। কিন্তু নবীজিকে যদি জিজ্ঞাসা করি আপনাকে ভালোবাসি যে বলি, এটার প্রমাণ কি? আল্লাহর রসুলও একটা প্রমাণের কথা বলছে। বিজয় আমি কথাকে গুছায় নিতেছি। আমরা দুটা দাবি বড় জোর সোরে করি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ দিতে পারবো না। রসুলকে ভালোবাসি, কিন্তু আসলেই যদি আমরা ভালোবাসি, তাইলে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, রসুলের আদর্শের উপরে আমি কতটুকু আছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে কতটুকু আছি? এটাই তো বলতেছিলাম, যদি আদর্শের উপরে থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? মুসলমান কেন বিজাতির পোশাকে সজ্জিত হইতো? মা বোনরা কেন বেপরদায় চলতো? যদি দাবিতে সত্য হতো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে ওনার আদর্শ কোথায়? অথচ যিনি আমাদের জন্য আরো চোখের পানি একদিনের জন্য থামান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি একদিনের জন্য শুকায় নাই। মুদ্দাসসির যেদিন থেকে নাজিল হয়েছে, সূরা মুদ্দাসসির, আমি শর্ট করতেছি, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, আপনি বাহিরে কেন? বলছে খাদিজা, ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা আমাকে শোনায় গেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। চোখ দিয়া পানি ঝরতেছিল, পানি। কসবার মানুষ একটু ভালো মতে শুনেন, চোখ দিয়ে পানি ঝরতেছিল, চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি। বলছে খাদিজা, মান আদু ওয়া মান ইউজিব, মক্কা কুল্লুহু মুশরিক। খাদিজা, আমি কাকে ডাক দিব, কাকে আল্লাহর দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরাটাই মুশরিকে ভরা, 360-এর পূজারী। আম্মাজান বুকে জড়া বলছেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানব। আপনি আমাকে দাওয়াত দেন, আমি প্রথম দাওয়াত গ্রহণকারী, আপনি প্রথম দাওয়াত দাতা। ওই দিন থেকে চোখে পানি শুরু। আমাদের নবীজি যেই দিন দুনিয়াতে জন্ম নেন, রবিউল আউয়াল মাস না, আসলে ইসলামী সম্মিলন, আর সম্মিলনে তো আমি অভ্যস্ত না।
যদি সিরাতুল নবী হইতো তাইলে অভ্যস্ত ছিলাম, যদি শানে রসুল হইতো, শানে মুস্তফা হইতো তাইলে আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু আমি সম্মেলনে অভ্যস্ত না, ওয়াজেও অভ্যস্ত না। কিন্তু আমি প্রথমেই এসে দেখছি এটা সম্মেলন, কিন্তু আমার দিলে ব্যথা লাগছে যে হায় রবিউল আউয়ালে মাসের যদি সম্মেলন না হয়া সিরাতুল নবী হইতো, শানে মুস্তফা হইতো। এটা এই জন্য বলতেছি উলামায়ে কেরামের পায়ে হাত। রাগ হয়েন না, হয়ে যাবেন। হ্যাঁ, হজের মৌসুম আসলে আপনাদের মসজিদে মসজিদে ফাজাইলে হজ পড়েন, পড়েন না? পড়েন না? রমজান আসলে ফাজাইলে রমজান পড়েন, পড়েন না? পড়েন না? রবিউল আউয়াল যখন আসছে তখন সিরাত পড়েন না কেন? প্রত্যেক মসজিদে সিরাতের তালিম হয় না কেন? প্রত্যেক ঘরে সিরাতের তালিম হয় না কেন? প্রত্যেক গলিতে সিরাতের মাহফিল হয় না কেন? প্রত্যেক গ্রামে হয় না কেন? প্রত্যেক থানায় হয় না কেন? প্রত্যেক ইউনিয়নে হয় না কেন? উচিত তো ছিল এই পুরাটা মাস শুধু সিরতেই সিরত হবে। যেখানে যাব ওইখানেই সিরতের আলোচনা। যদি ফাজাইলে রমজানের ভিতরে নূর থাকতে পারে, ফজিলত থাকতে পারে, তাহলে আল্লাহ রসুলের সিরতে কেন ফজিলত থাকবে না? নূর কেন থাকবে না? উম্মত আজকে রসুলের সিরত জানে না। আমার যুবক যদি জানতো যে আমার নবী আমার জন্য কি করে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করছেন, তো আমার বিশ্বাস এক যুবক আর নেটে দেখা কোনোদিন চুল কাটতো না, কোনোদিন ওই পোশাক গায়ে দিত না যেটা বিজাতির পোশাক। ও যুবক মনে উঠলো একটু বলি, কসবার যুবক যুবতীরাও তো বিজাতির সাজে সজ্জিত, ঠিক না? সজ্জিত না? রাগ হয় না, তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি। যাও তো তুমি এই পোশাক নিয়ে কোনো বিজাতির এমবেসিতে। ইউরোপে যাইতে তো 50 লাখ দিতে হয়, ইটালি যাইতে তো 30 লাখ দিতে হয়, আমেরিকা যাইতে তো 50 লাখ দিতে হয়। তোমার চেহারা তো ওদের মতো, তোমার পোশাক তো ওদের মতো, তোমার চাল চলন তো ওদের মতো, তো তোমার রূপরেখা দেখা ওরা ভিসা দেয় না, তো দেয় না কেন? বলো আমাকে, কেন দেয় না ভিসা? আমাকে বুঝাবে? রাগ হয়েও না, দুনিয়ার একটা উন্নত দেশ বাকি আছে। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, 103 নম্বর। শুধু দুনিয়াতে আমার নিউজিল্যান্ড বাকি আছে, আর দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নেই। কোন দেশের মাটি বলতে পারবে না উন্নত দেশ যে এই ব্যক্তি আমার পা দিয়ে আমাকে চৈষা না গেছে। আর আল্লাহ আল্লাহ রসুলের ডঙ্কা না বাজায় গেছে। ডঙ্কা বোঝেন? ঢোল ঢোল ঢোল। আমি অহংকার করে বলতেছিলাম। বলো যুবক, তুমি তো চুল কাটো ওদের স্টাইলে, তোমার গেঞ্জি ওদের স্টাইলে, তোমার প্যান্ট ওদের স্টাইলে, তোমার খাওয়া ওদের স্টাইলে, তোমার চলা ওদের স্টাইলে, তোমার 14 তারিখ ওদের স্টাইলে। 14 তারিখ বোঝো তো? হ্যাঁ, আরে বোঝো 14 তারিখ? আমি তো 14 তারিখ এতটুক দুনিয়ার কোনো দেশে দেখি না যতটুকু বাংলাদেশের যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে। কসম খোদার আমি দেখি নাই। আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দিছি। 31st নাইট কসবার যুবকরা যেইভাবে উদযাপন করে, 31st নাইট আমি অস্ট্রেলিয়া ছিলাম, কিন্তু ওইখানেও তো আমি দেখি নাই। শুধু অস্ট্রেলিয়ার ব্রিজের উপরে আছে, আলোকসজ্জা ওইখানেই হয়, তারাবাতি ওইখানেই জ্বালায়, ডোল ডক্কর ওইখানেই চলে, পুরা শহর তো নির্জুম। কিন্তু বাংলাদেশের কোন গ্রামের বাজার আছে যেই বাজারে 31st নাইট উদযাপিত না হয়? বলো যুবক, তোমাকে ভিসা দেয় না তো দেয় না কেন? কেন দেয় না? ইটালিতে কেন 30 লাখ দিতে হয়? লিবিয়ার থেকে কেন সমুদ্র পথে
বাঁচা মরাকে এক করে যাত্রা শুরু করতে হয়। কত বাঙালির কবরই তো লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে হয়ে গেছে। কিয়ামতের দিন হয়তো ওই সমুদ্রের থেকে উঠবে, এর আগে উঠার কোনো সুযোগ নাই। তোমাকে কেন ভিসা দেয় না? আমেরিকাতে যেতে হলে কেন লাগে 50 লাখ? আমি চিনি এই অঞ্চলের ছেলেকে আমি চিনি, যে মেক্সিকো হয়ে আমেরিকাতে গেছে। আমাকে চিনাইতে হবে না। কেন তোমাকে ভিসা দেয় না? কেননা ও তোমার রূপরেখা দেখে না, ও অনলাইন দেখে। অনলাইন বোঝো? তুমি যেদিন আইডি করছো ওই দিন ধর্মের জায়গায় কি লেখা আসছো, অনলাইনে ওর কাছে চলে গেছে। পাসপোর্ট যেদিন বানাইছো ধর্মের জায়গায় তুমি কি লেখা আসছো, এটা অনলাইনে ওর কাছে চলে গেছে। ও তোমার ফর্ম নিয়েই অনলাইনে সার্চ করে দেখছে যে এটা ময়ূর কুকুরের, এটা কুকিলের সাজা আসলে কি হবে, এটা তো মুসলমান, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য তোমাকে ভিসা দেয় না। যদি রূপ দেখেই ভিসা দিত তাহলে আমার ভিসা জীবনে কোনোদিন হতো না। অহংকার করে বলতেছি না, হয়তো কমই হবে। আমার সমান মাল্টি লাগানো আছে পাসপোর্টে, এরকম মানুষ কমই হবে। দুনিয়ার অধিকাংশ দেশে যেটা আমার ভিসা লাগে না। আমি পাসপোর্ট এয়ারপোর্টে যাইয়া শুধু কার্ডটা দিয়ে টিকিট পাঞ্চ করলেই হয়ে যায়। তাহলে আমার ভিসা হইতো না এই পোশাকে কোনোদিন। হায় যুবক, ওই রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চোখের পানি শুকায় না তোমার জন্য, আমার জন্য। যেদিন দুনিয়াতে পানি সেন ওদিনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পা নিতে দেরি। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারার জন্য নির্ধারিত করতে দেরি করেন না। সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম পাহারার জন্য নির্ধারিত। প্রমাণ দিতে গেলে লম্বা হয়ে যাবে, চলেন একটা দিয়েই দিই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তো 3-4 বছরের বাচ্চা ছিলেন, তো বাহিরে খেলতেছিলেন। ইহুদিদের আলেমদের একটা জামাত যাইতেছিল, হঠাৎ কারো চোখ পড়ে গেছে, তো পুরা জামাতকে বলছে তাকাও তো এই বাচ্চাটার দিকে। তো তাকায়া সবাই সিদ্ধান্ত হলো ইন্নাহু হু, এইটাই মনে হয় ওইটা, এটাই এটাই এটাই। কিন্তু দূরের থেকে দেখা তো আর বলা যায় না, তো দুইজনকে নির্ধারণ করছে যাও একটু উল্টায়া পাল্টায়া দেখা আসো। কি উল্টায়া? তো যায়া পিঠে দেখছে, বুকে দেখছে, ডাইনে দেখছে, বামে দেখছে, শরীরে দেখছে। মনে উঠলো বলতেছি, ঠিক না? আল্লাহর রাসূল যখন পেটে আসছেন, তো আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হতো। যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুঘ্রাণে মোহিত হতো। ছিলেন তো বিধবা, কেননা বিধবার সুঘ্রাণ লাগানোর কোন নিয়ম আগেও ছিল না, এখনো নাই, ঠিক না হুজুর? সত্য তো? মক্কার ভিতরে কথা চলে গেছে আমেনা বিধবা, কিন্তু এত পারফিউম লাগায় কোত্থেকা? এরকম পারফিউম যেটা মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এক কান দুই কান চলতে চলতে আব্দুল মুত্তালেবের কানে চলে আসছে। চিনেন আব্দুল মুত্তালেব? হ্যাঁ, শুধু মক্কা না, আরব ভূখণ্ডের কিং। চলে যখন আসছে, বাসায় এসে স্ত্রীকে বলতেছে আমেনাকে বলো না এই সুঘ্রাণ লাগায় কোত্থেকা? পুরা মক্কায় খবর ছড়ায় গেছে বিধবা হয়ে আসে সুঘ্রাণ লাগায় কি করে। তো শাশুড়ি বলতেছে আমিও তো দেখি সুঘ্রাণ,
কিন্তু জিজ্ঞাসা করব তো করব কি কইরা? অল্প বয়সেই তো স্বামী হারায় ফেললো, বিধবা। স্বামী হারায় ফেললো, বিধবা, কি করে জিজ্ঞাসা করি? তো বলছে শুধু শরীরে না, তোমাকে আরেকটু শোনাবো। বলছে শোনাও। বলে এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, তো মনে হয় পুরা গোসলখানাটা কে জানি সুগ্রানে প্যাক করে দিছে। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে, মা কি? মা আমেনা, তুমি সুগ্রান লাগাও কোত্থেকা? তো বলতেছে আব্বা, আব্বা শুধু সুগ্রান শরীরে না, ঘামে না আব্বা, আমার থুতুতেও সুগ্রান। নিচে ফালাইতে দেরি, সমগ্র কামরা সুগ্রানে মোহিত হতে দেরি হয় না। দুনিয়াওয়ালারা জানে হাসপাতালে যে কনসেপ্ট হইল কখন। কনসেপ্ট বুঝেন তো? হাসপাতালে যায় দুনিয়াওয়ালারা কি করে জানে, ঠিক না? অথবা টিউব দিয়ে জানে, ঠিক না? আমেনা জানছে কেমনে? আজকে আমারে ভালো মতো বলতে দেন, কসবায় আবার আসি না না আসি। আমেনা জানলো কি করে? পেটে আসতে দেরি, পেটে আসতে দেরি, পেটে আসতে দেরি, সালামের মালা আসতে দেরি হয় না। সালামের মালা, সালামের মালা আসতে দেরি হয় না। তিনজন ছুটা এসে সালাম দিয়া গেছে, আমেনা সালাম। আরে কিসের সালাম? বলছে দুজাহানের বাদশাহ পেটে চলে আসছে, সালাম। আমেনা বলে ঘরের দেওয়াল আমাকে সালাম দিতেছিল, পাথরের কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছিল। বাহিরে যখন রাত্রে যাই তো তারকারাজি মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতেছে, আমেনা সালাম। রহমাতাল লিল আলামিন চলে আসছে, দুজাহানের বাদশাহ চলে আসছে, সালাম। বলছে আমি রোদ্রে যাইতে দেরি, মেঘগুলা উড়া এসা ছায়া করতে দেরি করে না। শুধু ছায়া করে না, ভিতর থেকে সালাম দেয়, আমেনা সালাম। কুয়ার পাশে যাইতে দেরি, পানি উছলাইয়া আসতে উপরে আসতে দেরি করে না। মক্কার মেয়েরা অপেক্ষা করে আমি কখন কুয়ার পাশে যাব, কেননা রশি দিয়া পানি তুলতে হয়, বালতি দিয়া, কিন্তু আমি গেলে পানি উছলাইয়া উপরে চলে আসে। পানি যেন বলতে চায়, আমেনা কেন আসছিস? খবর দিলে তো বাড়িতেই যে ভরে দিয়ে আসতাম। দুজাহানের বাদশা তোর পেটে। কেউ যদি বলে এটা কি হতে পারে, চলেন আরেকটা কাহিনী শুনাই। আবু আব্দুল্লাহ জাজুলিকে চিনেন আপনারা কেউ? আবু আব্দুল্লাহ জাজুলি, যিনি দালাইলুল খায়রাত দুরুদের কিতাব লেখছেন, চিনেন? আপনারা চিনবেন না। মিশরের বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। ওই খানদান এখনো আছে। গত 2 মাস আগে ওই খানদানের এক সন্তান মারা গেছে, নেটে আসছে 2 থেকে 3 মাস আগে। তো আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই সফরে বাহির হয়েছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই, উজু করতে হবে। খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইছেন বটে, কিন্তু কোনো বালতিও নাই, রশিও নাই। বালতিও নাই, বালতিও নাই, রশিও নাই। দেখতেছেন উপর পাশেই একটা বাচ্চা মেয়ে খেলতেছে। তো ডাইকা বলতেছে, ওই মেয়ে, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, আমাকে একটা বালতি আর রশি আইনা দাও। জিজ্ঞাসা করলো কেন? কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব। তো তোমার পরিচয় কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিছে। তো শাইখ বলতেছে, তুমি হাসো কেন? এত বড় শাইখ, কুয়ারতে পানি উঠাইতে রশি আর বালতি খোঁজো, তাই না? তোমার নামে তো পুরো আরব ভূখণ্ড ফাটতেছে।
আর পানি উঠানোর জন্য খুঁজতেছো কি? রশি আর বালতি। তারপরে মেয়ে বলতেছে চলো পানি উঠায় দিই। কুয়ার পাশে যে থুতু মেরা দিছে, পানি উছলে উপরে চলে আসে। আবু আব্দুল্লাহ জাসুরি উঁচু করছেন, নামাজ পড়ার বলে বলছে মা তোর পায়ে হাত দিয়া বলি বল তুই বুজুর্গি পাইলি কোত্থেকে? বলছে আমি বকরি চড়াই। আমি কি? আমি বকরি চড়াই। বাচ্চা হলে কি হবে? আমি বকরি চড়াই মরুভূমিতে, আর সারাদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ি। ওই দুরূদের বরকতে আল্লাহ আমাকে এই শক্তি দান করছে, আমার পানি উঠাইতে বালতির দরকার হয় না। কিন্তু মনে উঠলো এই জন্য বলতেছি, রাগ হয় না, পায়ে হাত রাখি। যারা আমরা বলি আমরা নবীর আশিক, একজন বলেন যে প্রতি শুক্রবারে আপনি 200 বার দুরূদ পড়েন? বলেন 1000 বাদ দিলাম, 200 বার বলেন। একজন শুধু হাত উঠেছে। 200 বার দুরূদ পড়েন আপনি, অথচ হুকুম তো ছিল শুক্রবার আসলে তুমি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ কি আল্লাহর রাসূলের কাজে লাগবে? বলেন লাগবে? চলেন শোনায়া দিই আপনাদেরকে। ইমাম কর্তুবী যদি না লিখতো, আর আমি যদি কর্ডোবা না যাইতাম, আর ওনার গ্রামে যদি চৈশা না বেড়াইতাম, তাহলে এই হাদিস আমি কোনোদিন শুনাইতাম না। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, কিয়ামতের দিন উম্মত যখন পুলসিরাতে ফেসা যাবে তো আল্লাহর রাসূল ছুটবে, দুরুদের গোডাউনে যাবে, ওর নামের দুরুদের গাঁটটিটা উঠাবে, মাথায় করে নিয়ে আসবে, পুলসিরাতে আইনা ওর মাথায় দিয়া দুরুদের গাঁটটি দিয়া পার করায়। বলেন আপনি শুক্রবারে 200 বার দুরূদ পড়েন না? তো ফাতেমা যখন, আমেনা যখন কুয়ার পাশে যেত তো পানি উছলায় উপরে চলে আসতো। কি? উপরে উছলায় চলে আসতো। তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলগ্ন যেদিন থেকে নবুয়তের ঘোষণা, মিকাইল ওই দিন যেদিন থেকে জন্ম ওদিন থেকে মিকাইল আলাইহিস সালাম বডিগার্ড। প্রাপ্ত বয়স্ক যেদিন হন ওদিন জিবরিল আলাইহিস সালাম এক হন, 15 বছর বয়সে। এখন বডিগার্ড কয়জন? কয়জন? দুইজন। ও বলতে ভুলে গেছি, হাদিমা সাদিয়া বলতেছিলাম। তো ইহুদি আলেমরা বলতেছিল একটু, দুইজনকে বলতেছিল একটু নাইরা চেহারা দেখো। যখন নাইরা চেহারা দেখছে তো দুইজন যা বলছে আল্লাহি ইন্নাহু হু, খোদার কসম এইটাই ওটা। এখনো 1% বাকি সন্দেহ। আবার দুইজনকে নির্ধারণ করছেন, যাও কি কি করে আসো, দূর এটা তো দেখছি। আবার দুইজনকে নির্ধারণ করছে, যায়া কতল করে দিয়ে আসো। যেই দুইজন আগে বাড়ছে, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে উঠায় গায়েব করে ফেলছে। ইহুদির আলেমরা চিৎকার দিয়া বলছে 100-এ 100 ইন্নাহু হু, এটাই ওইটা। কিন্তু আমাদের কিতাবে লেখা আছে তাজিদ, তোমরা পাবা, ওয়ালাকিন লা তাকদির আলাইহি, হত্যা করার ক্ষমতা তোমাদের হবে না। কেন? আল্লাহ বলে ইন্নাহু, আল্লাহ বলে ওয়ায়াসিমুনি, আল্লাহ বলে আমি নিজে সুরক্ষা দিতেছি। একদিকে জিবরিল, একদিকে মিকাইল। তো জিবরিল মিকাইল বলতেছিলেন মা যালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না।
আমি তিনটা শুনাই আপনাদেরকে শেষ করে দিব। উম্মতের জন্য চোখের পানি থামে না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, কেননা মালাকুল মউত কারো কাছে আসতে অনুমতি নিতে হয় না, কিন্তু আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ বলে দিছেন অনুমতি নিয়ে ঘরে ঢুকবে। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে, নাইলে ঢুকবে। আবার ঘরে ঢোকার পরে হাত রাখার জন্য অনুমতি নিবে। যদি বন্ধু অনুমতি দেয় তো হাত রাখবে, নিয়ে আসবে, নাইলে তো অনুমতি চাইছেন ঘরে ঢোকার জন্য, অনুমতি দিছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? কফিস সামাইল উলা, প্রথম আকাশে রেখা আসছি। পিছনে উনিও সালাম দিয়ে ঢুকছেন, কিন্তু কাঁদতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে আতাবকি ইয়া জিবরিল, ইয়া আখি জিবরিল, আপনি কেন কাঁদেন? বলছে আজকে তো এলপিআরে চলে যাব, ১৬ লক্ষ নবীদের দুয়ারে ওহী নিয়ে আসছি, সুবাদে অনেক নৈকট্যময় যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহর, সবগুলা বাদেই দিলাম। এতদিন আপনার কাছে আসতেছিলাম, যাইতেছিলাম, কোরআন আনার কারণে, আপনার কাছে ওহীর বাহক হওয়ার কারণে এত নৈকট্যময় যাওয়ার সুযোগ হয়েছে যেটা কখনো কোনোদিন হয় নাই। আজকে আমি এলপিআরে চলে যাব, এই জন্য চোখে পানি। তো আমাদের নবীজিকে জিজ্ঞাসা করছে আপনি কেন কাঁদেন? দেখি কসবার মানুষের ভিতরে দিল আছে কিনা, আপনি কেন কাঁদেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান লিবাদি উম্মতি, জিবরিল আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমি উম্মতের জন্য কাঁদতেছি, অথচ 9টা ফ্যামিলি, হাসান হুসাইন আলী ফাতেমা, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, বাতি জ্বালানোর মতো তেল কারো ঘরে ছিল না, কিন্তু এদের জন্য কান্না না, কান্না কার জন্য? তৃতীয় দেখাইতেছি, এখনো পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি, আর আল্লাহওয়ালারা তো সত্যায়িত করবে। জিজ্ঞাসা করেন এখনো স্বপ্নে দেখে উম্মতের জন্য কাঁদেন না? কাঁদেন না? হ্যাঁ, পুরা টিম আমি নিয়ে আসতে পারবো। স্বপ্নে দেখছেন কাঁদে, হাতিমে বৈশা, সেজদায় পড়া। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? পুরা জামাত এক স্বপ্ন দেখছে। ইয়া রাসূলুল্লাহ হাতিমে পড়া কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। বলছে কেন? বলছে আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, বড় সাদা, বড় সিধা। আমার বাংলাদেশের উম্মতকে ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, যে যেমনে পারতেছে ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। চলেন চতুর্থ শুনাই। আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে যখন উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আগেরটা বললে তো ওলামাও সইতে পারবে না। চলেন আজকে বলেই দিই, আরেকবার লেখালেখি হোক, বলে দিব সবাই বলেন, বলে দিব। কেননা প্রথম সিঙ্গা ফুতে আল্লাহ সব ধ্বংস করে দিবে, দ্বিতীয়বার সিঙ্গায় ফু দিবে। এর পূর্বে আল্লাহ সর্বপ্রথম ইসরাফ 4 জনকে পয়দা করবেন। সিঙ্গায় ফুয়ের আগে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 4 জেনারেল। তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবেন। 3 জন জিজ্ঞাসা করবে কাদার কারণ কি? একটু পরেই তো নফখাতুন নুশুর হবে। নফখাতুন আছে কিতাবে না নাই? নফখাতুন নুশুর হবে, পুনর্জীবিত করার জন্য সিঙ্গায় ফু দেওয়া হবে। কিন্তু আমাকেও হুকুম করা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি মরার পরে ভুলে গেছি ওনার কবর কোথায়।
তো তিনজনে বলবে জমিনকে জিজ্ঞেস করো। কাকে? তো জমিনকে জিজ্ঞেস করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা। প্রথম সিনায় ফুতে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, নাসিতু, আমিও ভুলে গেছি কই রাখছি। তখন আল্লাহ আমাদের নবীজির কবর থেকে নূর বাহির করবেন। নূর 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 হাত্তা ইয়াসআদ আরশার রহমান। আল্লাহর আরশে যায় লাগবে। নাফখাতুন নুশুরের হুকুম হবে, জিবরিল আলাইহিস সালাম যাবে আর রওজায়ে আতহারে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান। আগেরটা লেখছেন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি, ইয়াখরুজ ওয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। উঠবেন কিন্তু চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল ডাইনে দেখি ময়দান খালি, বামে দেখি ময়দান খালি, সামনে দেখি ময়দান খালি, পিছে দেখি ময়দান খালি। আমার উম্মত কোথায় জিবরিল? আমার উম্মত কোথায়? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। ও যুবক, উম্মতে মুহাম্মদী, আমাদের দিল পাথর হয়ে গেছে, পাথর। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে। 200 কোটি মুসলমান, 1.25 লক্ষ যখন ছিল তো কারো সাহস ছিল না এতটুকু নির্যাতন করা। আজকে 200 কোটি হয়েও যতটুকু নির্যাতিত। 1.25 লক্ষ যখন ছিল, যাদের পেটে বাতের জায়গায় পাথর ছিল, কাপড়ের জায়গায় ছালার চট ছিল, খালি পাও ছিল, জুতা ছিল না, মাথা গুছার ঠাই যাদের ছিল না। বুখারীতে আছে, বুখারী শরীফে, আল্লাহর সাহাবায়ে কেরাম রাস্তায় বসে আছে। আল্লাহ রসুল বলছে, রাস্তায় কেন তোমরা? বলছে লাইসা লানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ, কোনো সুযোগ নাই আমাদের, রাস্তায় বসা ছাড়া কোনো ব্যবস্থা নাই। ঘরগুলা ছোট ছোট, মেয়ে ছেলে ঘরের ভিতরে আছে। আমরাও যদি ঘরে যাই তো মেয়েদের চলা ঠিক হবে না, ওরা ঠিক মতো একটু ঘরে সারাদিন চলতে পারবে না। আমরা তো ওরা ঘুমাইলেই ঘরে যাই, এক কোনায় যায় একটু শুয়ে পড়ি, কেন দিনের বেলা আমার মেয়ে আমার সামনে চলবে কি করে? ওদের কষ্ট হবে, এই জন্য আমরা রাস্তায় বসি। তো আল্লাহর রসুল বলছে বসো, কোনো আপত্তি নাই, কিন্তু রাস্তার হক আদায় করো। না কিতাবে নাই? হ্যাঁ, যাদের মাথা গুছার ঠাই ছিল না, কিন্তু ওই দিন তো এতটুকু নির্যাতিত ছিল না, ওই দিন তো এতটুকু নির্যাতিত ছিল না। আজকে যতটুকু নির্যাতিত, আজকে যতটুকু নিষ্পেষিত, আজকে যতটুকু অবহেলিত, আজকে যতটুকু দীক্ষিত, আজকে যতটুকু ঘৃণিত, আপোষে লড়তেছি আর বিজাতিরা আমাদেরকে ছাইজ করতেছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। আমি 10টা দেশ দেখাবো, 10টা দেশ। গুগল আমার সাথে এক হবে, নেট আমার সাথে একমত হবে, দুনিয়ার সমস্ত হিসাব কিতাব আমার সাথে একমত হবে। 10টা মুসলমান দেশ যদি এক হয়, সারা দুনিয়ার কাফের দেশ কিনতে পারে। শুধু 10টা দেশ যদি এক হয়, শুধু 10টা দেশ। আজকে যদি মুসলমান বলে, মুসলমানের এই কসবার মুসলমানের ঘরে যত পুরান কাপড় আছে, যদি আর 10 বছরও কাপড় না কিনে, তাইলে মনে হয় ওই পুরান আলমারিতে যত কাপড় আছে সব কাপড় 10 বছরে পরেও ফাটতে পারবে না, ছিঁড়তে পারবে না। না নাই? হ্যাঁ, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে যে আমরা আমাদের আলমারিতে রাখা পুরান কাপড়ে 10 বছর কাটায় দিব, এই 10 বছরের ভিতরে আমরা একটা সুতা কিনবো না, খোদার কসম কালকের থেকে দেখেন কত লক্ষ ফ্যাক্টরি বন্ধ হয়।
আর দুনিয়ার চিৎকার কিভাবে শুরু হয়? পায়ে, বাড়িতে এসা পায়ে ধরবে, বাড়িতে এসা। দুনিয়াতে মুসলমানদের চেয়ে বেশি কাপড় কেউ কিনে না, মুসলমানের থেকে দামি কাপড় কেউ পরে না, মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ বেশি ব্যবহার করে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মিডিয়া দেখলে তো দেখা যায় একজনের টি শার্টের দামই 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়ে টি শার্ট কিনছে। মুসলমান ব্যতীত কেউ ব্যবহার করে না। যদি ব্যবহার করতো তাহলে পুরান কাপড় শীতের সময় আপনারা কোনোদিন পাইতেন না, ওদেরও আলমারিতে থাকতো। দ্বিতীয় বৎসর ব্যবহার করত। ওরা দামি কাপড় ব্যবহার করে না, ওরা কম দামি ব্যবহার করে। ওরা হলো বিশ্বাস, এই ছন্দে বিশ্বাস, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় চোপড় কিনে কাদা। ওরা তো এই ছন্দে বিশ্বাসী। রাগ হয়েন না, ওদের গাড়ি দেখে আপনি ভাবতেছেন ও দামি কাপড় কিনে। গাড়ি তো ওদের ব্র্যান্ড, ওদের দেশে তৈরি হয়, কোনো ট্যাক্স নাই। আমি তো কোরিয়ায় দেখে আসলাম, যেই গাড়ি, ওরকম গাড়ির টাকা আমার জেবেও ছিল, আমি 2-4টা কিনে আনতে পারতাম যদি লাগেজ বড় থাকতো। ওটা ওদের দেশের জিনিস, এই জন্য ব্যবহার করে। দুনিয়ার কোন আইটেম মুসলমানের মতো আইটেম কেউ খায় না। মুসলমানের মতো আইটেম দুনিয়ার কোন বিজাতি খায় না। ওরা একটা আইটেম খায়, যা কথা লম্বা হয়ে যাবে, যেটা বুঝাইতেছিলাম আজকে এই দুরবস্থা কেন। অথচ আপনার জন্য উঠতেছে কবর থেকে চোখে পানি নিয়া। যে উম্মতের উম্মত, যে রসুলের উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি, ঠিক না? কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ দিবে আল্লাহ। 2টা চেয়ারই আল্লাহ বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। নিজের কুরসির পাশেই তো লাগাবেন, ডান দিকে লাগাবেন, ডান দিকে, ডান দিকে। এই হুজুরে যেরকম ডান দিকে আমার, এরকম ডান দিকে লাগাবেন, কিন্তু বসবে না, দাঁড়ায় থাকবে। বলবে বসেন, 2টা যুক্তি দিবেন। কয়টা? আমি বসলাম, আর কুরসি যদি আমাকে, যদি আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় যুক্তি, বসবো তো বসবো কি কইরা? আমি তো উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, বিদায় আমি বসবো তো বসবো কি করে? আমার পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি যেন হাউজে কাউসারে অপেক্ষা করতে পারি। বিদায় আমি হাউজে কাউসারে অপেক্ষা করব। যে উম্মত আসবে তাকে আমি পানি পান করাবো, যাতে আর কোনোদিন পিপাসা তাকে বিরক্ত না করে। আর পান করাবে আর বলবে লা তাসমান ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর চিরদিন, আর পিপাসা তোকে বিরক্ত করবে। বলবে তারপর, বলে তারপর আমি মিজানের এখানে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে কবুল করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি দুনিয়ায় থাকতে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করা ছাড়বেন। বিদা আমি মিজানের কাছে দৌড়াবো। পাল্লা যদি না ঝোঁকে ওইখানে হাত উঠায় চাইতে শুরু করবো। তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারে দুরুগদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব। আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো, একবার পুলসেরাত, একবার মিজান, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসেরাত, একবার হাউজে কাউসার। আমি তো দৌড়াইতে থাকবো। আমি বসবো তো বসবো কখন? আরেকটা দিয়া শেষ করতেছি। সমস্ত নবীরা, 1.25 লক্ষ নবী
312 জন রসুল, 3 জন কিতাবদারী রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সবাই কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে। শুধু এক আপনার আমার কান্ডারি, আপনার আমার হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, দাবি তো করি যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ভালোবাসা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ভিতরে, অনুসরণ অনুকরণের ভিতরে। আর আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ এটাও ইত্তেবায়ে রসুলের ভিতরে। এছাড়া যতই আপনি দাবি করেন, দাবি শুধু দাবি থাকবে। এই জন্যই তো আমি বলি, যিনি আপনার আমার জন্য এত করলেন, পায়ে হাত দিয়া বলতেছি, আজকে ওনার আদর্শের থেকে দূরে সরার কারণেই আমাদের এই দুরবস্থা। যদি এই উম্মত আদর্শের থেকে দূরে না সরত, আমি শেষ কথায় চলে আসছি, যদি আদর্শের থেকে দূরে না সরত, তাহলে আবাবিল এখনো জীবিত আছে। আবাবিল কেন আসে না? ফিলিস্তিনের পক্ষে আবাবিল কেন আসে না? আবাবিল তো এখনো জীবিত আছে। কিন্তু আল্লাহ তো বলে, আবাবিলকে আমি পাঠাই তো পাঠাই কি কইরা? এরা আমার রসুলের, আমার বন্ধুর আদর্শের উপরে কতটুকু আছে সব বাদেই দিলাম। দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আর যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিলেন, তখনও চিৎকার দিতে দ্বিধা করেন না, আসসালা আসসালা। কমসে কম যদি এই আদর্শটাও আমরা ধরে রাখতাম, যে আজান হইতে দেরি, কসবার শহর বন্ধ হইতে দেরি হয় না, কসবা থাইমা দিতে দেরি হয় না, মসজিদগুলা মুসল্লি দিয়ে পড়তে দেরি হয় না। যদি একটা আদর্শ ধরে রাখতাম, আমি তো বলি, জানি না ওলামা মানবে কিনা, যখন মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলছিলেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কেমনে পড়াবেন? যান কমায়া নিয়ে আসেন। আল্লাহর রসুল বলতেছিলেন, আমার লজ্জা লাগে, 9 বার গেছি, আর কত যাব? কিন্তু মনে ব্যথা ছিল, যদি উম্মত না পড়লো তো আমি আল্লাহকে কি বলবো? তা আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় আনি। আল্লাহু আকবার। আমি অনেক সময় বলে না, আরে আপনি চিন্তা করেন না, দিয়া যান। আমি না, এটাও বলে, আমার বাতিজা তো ডেলি আমি নিজের সাথে নিয়ে যাব, আবার বাসায় দিয়া যাব। ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, ডাইকা ডাইকা পড়ায় নিব। আল্লাহ ডাকে, তারপরও পড়ে না। কে ডাকে? আল্লাহ ডাকে। শেষ এটাই, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাকিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور
জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও আসে না। তো জুতার বাড়ি দিবে না তো দিবে কি? এই জন্যই তো মনে হয় আরেক হাদিস সত্য হয়ে গেছে, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, তোমরা যদি ইউটার্ন না নাও, ফিরা না আসলা, আল্লাহ বলে আমি অপারেশন শুরু করব। এই জন্যই সারা দুনিয়ার মুসলমানের উপরে বর্তমানে অপারেশন চলতেছে। আমি মনে করি বড়া দেন মসজিদ আজকের থেকে বলবেন, কে কে অঙ্গীকার করতে পারেন যে আমি শুধু একা পড়বো না, কসবার চেহারা পরিবর্তন করে দিব, যে আজান হইতে দেরি কসবার দোকানপাট বন্ধ হইতে দেরি হবে না। পারবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থেকে থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব।
সাথে সাথে সকলের কাছে দোয়ার অনুরোধ, দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, সাধ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি, তিনটা লাভ হবে। আমার মনোযোগের উপরে তিনটা জিনিস নির্ভরশীল। যত বেশি মনোযোগী হব, কথাগুলা বুঝেও আসবে, দিলেও গাঁথবে, আমল করারও তৌফিক হবে। আর যদি মনোযোগ না দিলেন তাহলে হবে না। সাথে সাথে আরেকটা জিনিসও লাগবে, পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে। নির্জুম, নির্জুম বোঝেন? বিলকুল চুপ। কেননা দুটোটাই আমার পক্ষ থেকে না, আল্লাহ নিজে বলে ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআনই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারো, তাইলেই কিন্তু তোমার বুঝে আসবে, তাইলেই কিন্তু দিলে গাঁথবে, তাইলেই কিন্তু আমল করার তৌফিক হবে। আর পরিবেশটা যত চুপ হবে, এরকম চুপ হইতে হবে যে এখানে একজন লোকও নাই। আল্লাহর হুকুম কিন্তু আনসিতু। তারপরেই আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আমি দয়ার বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব। আর যেই তিনটা বললাম ওটা আল্লাহর দয়ার ফল। আল্লাহর দয়া যদি না হইল, কথাগুলা দিলে গাঁথবে না, বুঝেও আসবে না, আমল তো দূরের কথা। এরকম পরিবেশের মাধ্যমে শুনবেন তো? পাক্কা ওয়াদা? না, সবাই ওয়াদা করতে রাজি না। আল্লাহ কবুল করুক। কথা লম্বা হবে না, অল্প হবে। কেননা রাত্র 11টার উপরে বাজতে চলছে, 11টার উপরে বাজতে চলছে রাত্র। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলবেন আর ফজরের নামাজ পড়বেন না, আর কথা শুনবেন আর পড়বেন না, এরকম ওয়াজ সারা জীবনভর হইলেও কোনো লাভ হবে না। না হইলে লাভ হবে, না শুনলে লাভ হবে। কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট। বিশ্বাস হয় না? কোরআন দিতেছি আমি। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। বিদায় কথা লম্বা হবে না, কিন্তু আমি আশা রাখি অল্প যদি হয়, আর শোনার যেই শর্ত বললাম, পরিবেশটা যেরকম রাখার বললাম, আমার বিশ্বাস অল্প কথায় যথেষ্ট হবে। আল্লাহর কাছে আশা রাখি। কেননা দূর দূর থেকে সাথীরা আসছে, আবার বাড়িতেও ফিরতে হবে, ঠিক না? বিদায় লম্বা করার সুযোগ নাই। আর এত রাত পর্যন্ত আমি কোনোদিন শুরু করি না, আমাকে শুরু করে দিতে হবে আগে। ফজর পর্যন্ত টিকায় রাখতে পারবেন, কিন্তু আইসি যদি অফ হয়ে যায় তখন বসায় দিলে এটা আর ওপেন করা যাবে না। বিদায় আমার জিনিস বন্ধ হয়ে গেছে, এখন ওপেন করতে অনেক কষ্ট হবে। যতটুক হোক অতটুকুই শোনাবো। কেননা আমার টাইম ছিল 10:30, এখন বাজতেছে 11:10। বিদায় কথা কম হবে, যা হোক কথার দিকে যাওয়া যাক। আমরা দুটা জিনিসকে বড় দাবি করি, দুটা জিনিসের দাবি বড় বিরাট আকারে করি। দুটা জিনিসের দাবি করি আমরা। প্রথম তো আমরা দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি। করেন না? করেন না? আর সত্য এটাই। কেননা মুসলমান আল্লাহকে ভালো না বাসলে কে বাসবে?
ঠিক না? মুসলমানই তো একমাত্র আল্লাহকে ভালোবাসবে। আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি, এটা হলো প্রথম। দ্বিতীয়, আমরা দাবি করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমার সাথে, মুহাম্মাদুর মুহাম্মাদুর, সবাই বলতে চায় না মুহাম্মাদুর, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি পাইতে দেরি হবে না। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে ফালাহু 10 নেকি পাবে। কয় নেকি? কয় নেকি? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 12 10 কত? 120 নেকি। আর এটাই সত্য। আমরা যেগুলো বলি না নবীজি এই সেই, এগুলা কোনো আদব না। আদব তো হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বলা, কোরআন যেটা শিখাইছে ওইটা বলা। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে শুধু রসুল বলা নিষেধ। বলছে কমসে কম তুমি রসুলুল্লাহ বলবে। আর নাম, শুধু নাম নিয়ে তো ডাকাই যাবে না, কেননা আল্লাহই তো কখনো বন্ধুর নাম নিয়ে ডাকেন নাই। কোরআনে কোথাও আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাকছেন বটে, ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। কোরআনে অন্য অন্য নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাকছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, কিন্তু বন্ধুর নাম কখনো নেন নাই। বন্ধুকে ডাইরেক্ট কখনো ডাকেন নাই। বন্ধুকে যখনই ডাকছেন তখন আইয়ুহার রাসূল বলে ডাকছেন, আইয়ুহান নবী বলে ডাকছেন। কখনো ইয়াসিন বলে ডাকছেন, কখনো তহা বলে ডাকছেন, কখনো মুজাম্মিল বলে ডাকছেন, কখনো মুদ্দাসির বলে ডাকছেন। কোরআনে শত নামে শত আকারে আল্লাহ বন্ধুকে ডাকছেন, কখনো ডাইরেক্ট নাম নিয়ে ডাকেন নাই। এই জন্য সমস্ত দুনিয়া একমত, ইয়া মুহাম্মদ বলা বিলকুল অবৈধ। আপনি কে? আল্লাহ রসুলের নামের ডাইরেক্ট নাম নিয়ে ডাকবেন? যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহকে ভালোবাসি এই দাবি করি আমরা বটে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটাকে দাবি করি বটে, ঠিক না? করেন দাবি? বাসেন ভালো? কে কে ভালোবাসেন দেখি? এইখান থেকে না এইখান থেকে? আল্লামা হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব, আল্লামা হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কে কে সহযোগিতা করবেন দেখি? নগদ করতে হবে না, শুধু কে কে সহযোগিতা করার নিয়ত করতে পারেন যে আমি জাগার জন্য সহযোগিতা করব? হাত উঠায় দেখান তো দেখি। আমরা নামও লিখবো না, পুলিশও পাঠাবো না, থানায়ও বলবো না। কে কে সহযোগিতা করার জন্য রাজি আছেন? কে? মাশাআল্লাহ। আর কে?
আরে আপনি 1 টাকা দিয়া করেন না, 1 টাকা দিয়া, 1 টাকা দিয়ে করা যায় না? হ্যাঁ, 1 টাকা দিয়ে করবেন কে বলেন তো দেখি, যে আমি 1 টাকা দিয়ে পারলে সহযোগিতা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠেন না, কারি সাহেব আসছে, ইনশাআল্লাহ ওনার কেরাত শুনেই তারপরে যাব।